কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ। আমরা সেনাবাহিনীর গাড়ির মুভমেন্ট দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কঠোর নিরাপত্তা যাচ্ছে। এটার লক্ষণ ভালো দেখতেছি না, যে লক্ষণ খুব খারাপ। দেশ হয়তোবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বলছিল যে আপনারা হয়তোবা উত্তরপাড়ারে স্বাগত জানাইতেছেন, বুঝবেন কেমন লাগে, পরবর্তীতে বুঝবেন। আসলে আমরা বুঝবো যে উত্তরপাড়া যদি স্বাগত হয় না, স্বাগতিকভাবে হয়তোবা আমাদের উপরে চাইপা বসলে আমরা বুঝবো যে আমাদের অবস্থা কি হয়। আমাদের অবস্থা হবে বার্মার মতো। এই বার্মা ৬২ বছর ধরে আজকে যেই আমরা গৃহযুদ্ধ দেখতেছি, এই গৃহযুদ্ধটা কিন্তু এই আমাদের যেমন উত্তরপাড়া আছে না, ওদেরও সেনাবাহিনী সংস্কার এটা নিয়ে এই কিন্তু আজকে ৬২ বছর ধরে যুদ্ধ হচ্ছে। তাহলে আমাদের দেশেও সেরকম একটা যুদ্ধ চাপাই দিচ্ছে, যেটা একমাত্র আমি মনে করি যে হয়তোবা এই সেনাপ্রধানের জন্যই হবে এটা। যে সেনাপ্রধান এই ডক্টর ইউনূসকে মানতে পারতেছে না, উনি অভিভাবকহীন করে রয়েছে। ওনার অভিভাবক আছে দিল্লির থেকে অভিভাবকরা এখন আনবে, উনি আইনা পরে দেশ পরিচালনা করবে। আপনারা দেখতে থাকেন যে আজকে বিকালে কি হয়। ওনার মুভমেন্ট তো উনি পুরো নিয়ে নিচ্ছে, উনি হয়তোবা পুরো বাংলাদেশ কভার করে নিয়ে নিচ্ছে। আমি হয়তোবা আপনাদের ভিডিওটা দেখাইলাম, দেখতে থাকেন কি হয়। অবস্থা দেশের ভালো দেখা যাচ্ছে না, হয়তোবা গৃহযুদ্ধ একেবারে নিকটবর্তী। যদি সেনাবাহিনী ক্ষমতা কোনো রকম নিয়ে নেয়, তাহলে গৃহযুদ্ধটা একেবারে নিকটবর্তী, হয়তোবা গৃহযুদ্ধ হবে দেশে, যে এর থেকে কোনো রক্ষা নাই আমাদের। এবং দেশ চালানো খুব কঠিন হয়ে যাবে। সেনাবাহিনী ক্ষমতা নেওয়া হয়তো বড় কথা না, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাথে সাথেই আপনার ধরেন পড়বে এলো নিষেধাজ্ঞা দিবে, বাণিজ্য নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের হয়তোবা স্যাংশন দিবে। স্যাংশন দিলে পরবর্তীতে বুঝবে যে হয়তোবা দেশ কিভাবে চালাইতে হয়। দেশ চালানোর মতো অর্থ থাকবে না, পয়সা থাকবে না। দেখতে থাকেন আজকে বিকালে কি হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।